সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 18 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দর। ব্যবসায়ীরা জানিয়েছেন, মৌসুমের মাঝামাঝি সময় দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ ঘাটতি দেখা দেয়, বাড়ছে দাম। সেই সাথে পেঁয়াজের আমদানি না হয়েও প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এমন অবস্থায় দর নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির ঋণপত্র খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি রিপোর্টার হালিমাল রাজির সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সপ্তাহখানেক আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 52 থেকে 55 টাকা দরে, যা এখন বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। সরকারি সংস্থা টিসিবির হিসাবে জুলাই মাসের শুরুতেও পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকায়, অর্থাৎ দর বেড়েছে 20 টাকা অন্তত। গ্যাসের সপ্তাহে আমরা পেঁয়াজ 55 টাকা বিক্রি করছি, 60 টাকা বিক্রি করছি, কিন্তু এখন আমাদের 70 টাকার উপরে পাইকারি কিনতে হয়, 75 কিংবা 80 টাকা বিক্রি করতে হয় আমাদের। মার্কেটে গেলাম যে একটু দাম বাড়ছে, প্রথম 55 থেকে 65 থেকে 70-75 এরকম হয়ে গেল। 1-2 দিনের ভিতরে দেখা গেছে দামটা বেড়ে গেল। যারা সিন্ডিকেট করতেছে তাদের হাতেই এটা, দাম তারাই বাড়াইতেছে। সিন্ডিকেট তো আমাদের দেশে ভাঙতে পারে নাই। রাজধানীর খুচরা বাজারের পেঁয়াজ আসে শ্যামবাজারের আড়তগুলো থেকে। সেখানে সপ্তাহখানেক আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 50 থেকে 52 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 65 থেকে 70-এ। পাইকারি বিক্রেতাদের দাবি, দাম বাড়ার আশায় পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়েছে মজুতদার আর বড় কৃষকরা, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। মাল এখন তো মার্কেটে কম, তারপর আমদানিও কম হচ্ছে। আগে তো সবসময় মানে চাষির সব জায়গায় মাল ছিল আর কি, এক্সেস মাল ছিল, তখন বাজারটা একটু কম ছিল আর কি। যারা 500-1000 মন রাখছে, এরা চিন্তা ভাবনা করছে বাইরে পেঁয়াজ নাই, আমাদের বাংলাদেশের পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশ চলছে, তাহলে আমরা একটু ধীরে সুস্থে বিক্রি করি। আমরা দূরে সুস্থে বিক্রি করলে দেখা যাচ্ছে যে মার্কেটে একটু পেঁয়াজ শর্ট হবে, তখন আমরা দাম একটু বাড়ায়ে বিক্রি করতে পারবো। এই চিন্তা ভাবনা করেই পেঁয়াজের বাজারটা বৃদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে গেল মৌসুমে প্রায় 45 লাখ টন পেঁয়াজের উৎপাদন হয়েছে দেশে। ব্যবসায়ীদের হিসেবে সেই পেঁয়াজের 60% মতো শেষ হয়েছে এরই মধ্যে। বাকি যে পেঁয়াজ রয়েছে মজুতদার আর কৃষকের ঘরে, তা দিয়ে বছরের বাকি সময়ে চাহিদা পূরণ সম্ভব নয়। এমন অবস্থায় দরকারি এই পণ্যটির মূল্য সহনীয় রাখতে আমদানির ঋণপত্র খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সর্বোচ্চ আমাদের দেশ এই মাসটা চালাইতে পারবে, তারপর 4 মাসে পেঁয়াজ শর্ট হবে, তখন বলবে আপনি ইম্পোর্ট করেন। ওই সময় যদি ইন্ডিয়া বলে যে আমাদের এখানে হবে না, আমরা দিতে পারবো না, আমাদের শর্ট আছে, তাহলে পেঁয়াজের বাজার এমন উল্টাপাল্টা হবে যে আমরা তুরস্ক, পাকিস্তান, মিশর থেকে এলসি করে মাল পাইতে আমাদের 1-1.5 মাস লাগে যায়। এটা অস্থিতিশীল, এতে গভর্নমেন্টের চরম ভাবমূর্তি নষ্ট হবে। হিসাব বলছে দেশে পেঁয়াজের চাহিদা বছরে 26 থেকে 28 লাখ টনের মতো, যদিও প্রতি বছর চাহিদার তুলনায় 12 থেকে 15 লাখ টনের মতো বেশি পেঁয়াজ উৎপাদন হয় দেশে, যার মধ্যে 5 থেকে 7 লাখ টনের মতো নষ্ট হয় মারাই আর সংরক্ষণ পর্যায়ে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।